শনিবার দুর্গাপুরের মলানদিঘি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে উত্তেজনা ছড়ায়। বিএমএস এর জেলা সহসভাপতি প্রকাশ প্রসাদ ওই হাসপাতালে ভর্তি থাকা রোগীকে দেখতে বাইক নিয়ে হাসপাতালের ভেতরে ঢোকেন। রোগীর জন্য রক্তের প্রয়োজন হওয়ায় তিনি রক্ত আনার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে যাবেন বলে বেরিয়ে আসেন। বাইকের কাছে এসে দেখেন বাইকের সামনের চাকার হাওয়া খুলে দিয়েছে এক বাউন্সার। খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালের সামনে জমায়েত হয় বিজেপি নেতৃত্ব। বাউন্সারদের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন তারা। ঘটনাস্থলে পৌঁছায় মলানদিঘি ফাঁড়ির পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রকাশ প্রসাদকে রক্ত আনার জন্য হাসপাতালের পক্ষ থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়া হয়। মালিক আসবে, এখানে গুলমোহর মালিক আসবে, কলেজ কর্তৃপক্ষ থাকবে, আমরা আমাদের দলের যারা থাকবো প্রতিনিধি হিসেবে কথা হবে, তবে এখানে গেট আমরা যাবো। কোনো কথা জমায়েত হচ্ছে আমাদের রাজ্যের দায়িত্বপ্রাপ্ত জেলার ভাইস প্রেসিডেন্ট, উনি এখানে কেউ ভর্তি আছে ফ্ল্যাটের জন্য এখানে এসেছিল। এরপর এখানে ভাড়াটিয়া গুন্ডা যাদেরকে এখানে পুষে রেখেছে, তারা কোনোরকমভাবে এনাকে গেটে বলা হয়নি যে গাড়ি নিয়ে ভেতরে ঢুকবেন না। গাড়ি ভেতরে ঢুকবার পরে উনি যখন বেরিয়ে আসেন, দেখে যে ওনার গাড়ির চাকা হাওয়া খুলে দিয়েছে, চাকাতে হাওয়া খুলে দিয়েছে। হ্যাঁ, এই কলেজ কর্তৃপক্ষকে জানাতে চাই যে বিগত দিনে এই এলাকায় কান পাতলে শোনা যেত যে এই কলেজে অভিষেক ব্যানার্জির 50% প্লাস শেয়ার আছে। তো এই কলেজের মালিক হয়তো ভুলে গেছে যে গভর্নমেন্টে পালা বদল ঘটেছে। তো এই ভাড়াটিয়া গুন্ডা দিয়ে বিজেপির কোনো কর্মীকে বা বিজেপির কোনো সেনাকে আটকে দেওয়া যাবে না। এইটা এই কলেজ কর্তৃপক্ষকে পরিষ্কারভাবে জানাতে চাই। আমার পেশেন্ট 204 নম্বর রুমে ভর্তি আছে, ক্যান্সার পেশেন্ট মহেশ প্রসাদ। তার হিমোগ্লোবিন পড়ে গেছে, ঠিক আছে। সে বললো এখানে ব্লাড নেই, আমি বিধাননগর থেকে একটা ব্লাড জোগাড় করার জন্য রেডি করছি কাগজ, ঠিক আছে। তো আমি যখন গাড়িটা এখানে যখন ঢুকালাম ভিতরে, তখন কেউ কিছু বললো না। ওখানটাও গাড়িটা রাখলাম, কেউ কিছু বললো না। আমি যখন এসে দেখি আমার গাড়ির সামনে একটা হাওয়াটা খুলে দিয়েছে। তাই বলে আমি ওটা হাওয়াটা খুললেন কেন? এখানে নিয়ম নেই। হ্যাঁ, গাড়ি রাখার নিয়ম, হ্যাঁ গাড়ি রাখার এখানে নিয়ম নেই। আমাদের এখানে দাদা বাইকও ঢুকছে, 4 চাকাও ঢুকছে। হ্যাঁ, কারা করেছে এটা? এই বাউন্সারগুলো, ঠিক আছে। আমাদের নিয়ম আছে, আমাদের উপর থেকে বলেছে, হ্যাঁ, এটা খুলতে হবে। আমি যখন আসতে, আমি বললাম আমার একটা 1 ঘন্টা দেরি হয়ে গেলো, আমি বিধাননগর যেতে পারলাম না ব্লাড আনতে। হ্যাঁ, বলো ওটা কিছু করার নেই, আমাদের নিয়ম আছে গাড়ি খোলা। তাহলে ঠিক আছে, কে বলেছে ওদিকে ডাকতে বলো, আর যে খুলেছে টাকা আমি চাইছি ও আসুক, ডাকা হোক। এবার আমি এখানে মন্ডল প্রেসিডেন্ট। দীর্ঘদিন দাবি হচ্ছে হসপিটালের মধ্যে বাউন্সার কালচার যেটা, এইটাকে বন্ধ করতে হবে। কারণ এইখানে মানুষ চিকিৎসা করানোর জন্য আসে, এইখানে শপিং করতেও আসে না, মানুষ ঘুরতেও আসে না, সেলফি তুলতেও আসে না। তাই হসপিটালের মধ্যে বাউন্সার কালচার এইটাকে প্রথম বন্ধ করতে হবে। এই যে কালচার কিন্তু আমরা দেখতে অভ্যস্ত নই। এবং এই হসপিটালটি যে জায়গায় অবস্থিত, চারিদিকে গ্রাম বাংলায় ভরা, গ্রামের মানুষ বা অত্যন্ত গরিব মানুষরা এখানে ট্রিটমেন্ট করতে আসে, তারাও এই কালচার দেখতে অভ্যস্ত নয়। তাই এই কালচার আমরা প্রথমে বন্ধের দাবি জানাচ্ছি। গ্রেট কালচার নয়, বাট যে ঘটনাটা নিয়ে অ্যালিগেশন উঠে এসেছে যে কোনো এক পেশেন্ট পার্টি এখানে মানে পেশেন্টের বাড়ির লোক গাড়ি রেখেছিলেন, ওনাকে ব্লাড আনতে গেছিলেন। হ্যাঁ, ব্লাড আনতে উনি যাবেন বলে বাইক পার্ক করে গেছিলেন। তো সেখানে ওনাকে নো পার্কিং কি পার্কিং জোন আছে কি নেই সেটা না জানিয়ে কোনো বাউন্সার ওনার গাড়ি বাইকের চাকা থেকে হাওয়া পার করে দিচ্ছেন। তো সেটা যদি হয়ে থাকে, উই আর গোয়িং টু ইনভেস্টিগেট ইনটু ইট অ্যান্ড উই আর গোয়িং টু টেক দ্য স্ট্রিক্টেস্ট অ্যাকশন।